যে বিমান দুর্ঘটনায় 19 জন মানুষ মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাদেরকে শাহাদাতের উচ্চ মকাম দান করেন। এবং প্রায় 150, ঢাকা মেডিকেলে আছে প্রায় 70-এর মতো, বিভিন্ন জায়গায় 150-র মতো আহত। আল্লাহ সবাইকে সুস্থ। আগুন, ভিতরে যদি কোথাও আগুন লেগে যায় ওরা যেন বের হতে পারে, এই জন্য এভাবে গ্রিল দিয়ে আটকায় না, খোলা রাখে। জানালার পয়েন্টটা খোলা রাখে, একটু উঁচু করে গ্রিল দেয়, পুরাটা আটকায় রাখে না। একটা মানুষ ভুলবশত মারা যায়, আর একটা হলো সে জীবিত, লাভ দিতে পারতেছে, বাঁচার চেষ্টা করতেছে, পারতেছে না, বের হতে পারতেছে না, গ্রিল দ্বারা আটকানো, দরজা বন্ধ। এগুলোর কারণে মানুষ চোখের সামনে জীবিত মানুষটা পড়ে মারা যায়। চোখের সামনে জীবিত মানুষ পুড়ে মারা যাচ্ছে। কত মা বাবা কাঁদতেছে আজকে, সন্তানকে স্কুলে পাঠাইছে, তাদের অপেক্ষায় আছে, পারে নাই চেহারা দেখতে, এখনো নিখোঁজ বহু সন্তান। আমাদের দেশে এমন যুদ্ধ বিমান নাই, যাই দুই একটা, তারই অবস্থা। আল্লাহ হেফাজত করে। এর আগুনের কাজ হলো মানুষকে জ্বালায় দেওয়া। আমরা দোয়া করি যারা হসপিটালে এখনো অসুস্থ আছে, আল্লাহ সবাইকে দ্রুত সুস্থতা দান করেন। সবাইকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করেন। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم اللهم صل وسلم وبارك عليه সূরাতুর রহমান 14 নং আয়াত থেকে আমরা তেলাওয়াত শুরু করেছি। শুরু থেকে যে আলোচনা ছিল তার সারাংশ, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন আগে, কোরআন শিক্ষা দিলেন পরে। কিন্তু কোরআন শিক্ষার কথা আগে এনে এ কথা বুঝাইলেন প্রকৃত মানুষ কোরআনের মাধ্যমে, কোরআনের পরিচয়ের মাধ্যমে। কোরআনের শিক্ষা, কোরআনের আলো যারা গ্রহণ করে না, কোরআন থেকে যারা দূরে, কোরআনের শিক্ষা থেকে যারা বেপরোয়া, তারা আসলে প্রকৃতপক্ষে মানুষই নয়। তো এখান থেকে 14 নং আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন খলাকাল ইনসান, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মিন সালসালিন, ঠনঠনে মাটি থেকে, কাল ফাখার, পোড়া মাটির নেই। মাটি পোড়া দিলে
পোড়া মাটির টোকা দিলে যেমন ঠন ঠন করে, এরকম পোড়া মাটির ন্যায় ঠনঠনে মাটি থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে। তো সার কথা, মানুষ আগুনের তৈরি না মাটির তৈরি? বলেন না, কিসের তৈরি? মাটির তৈরি। ওয়াখালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে, অগ্নি শিখা থেকে। ওয়া কানা মিনাল জিন, শয়তানও জিন জাতির অন্তর্ভুক্ত। তো শয়তানকেও আল্লাহ আগুন থেকে সৃষ্টি করেছেন। এই জন্য যখন আল্লাহ তাআলা বলেছেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো, ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম মাজমাউন, সমস্ত ফেরেশতাগণ সেজদা করেছেন ইল্লা ইবলিস, ইবলিস শয়তান ছাড়া। কি যুক্তি দেখাইল? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আদম আলাইহিস সালামের সেজদার ব্যাপারে শয়তান যুক্তি দেখাইল, আমি কেন আদমকে সেজদা দিব? আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মাটির কাজ নিচে পড়ে থাকা, আদম আগুনের কাজ হলো উপরে ওঠা। তো আগুন জ্বালাইলে উপরে উঠে, গ্যাস লাইট থেকে যখন আগুন ধরানো হয় উপরে উঠে, চুলার মাঝে যখন আগুন ধরানো হয় উপরে উঠে, মাটি যখন ফেলা হয় নিচে পড়ে যায়। আজকে যে আগুন, আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, হে জিন এবং মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে? বলেন না, আমরা কি বলবো? হে আল্লাহ, আমরা আপনার কোনো নেয়ামতকে অস্বীকার করতে পারবো না। বলেন না, আমরা আপনার কোনো নেয়ামতকে অস্বীকার করতে পারবো না। এটা তাফসীরের কিতাবে আছে, রব্বানা লা নুকাযযিবু বিশাইইম মিন নি'মাতি রাব্বিনা ফালাকাল হামদ, হে আমাদের রব, আমরা আমাদের রবের কোনো নেয়ামতকে অস্বীকার করতে পারবো না। ফালাকাল হাম, সকল প্রশংসার মালিক কে? যে পাইলট মারা গেল, সেও 5 মিনিট আগে জানতো না যে আজকে সে মারা যাবে। যেই মানুষগুলো মারা গেল, শিশু বাচ্চাগুলো মারা গেল, তারাও জানতো না যে তারা আজকে মারা যাবে। প্রত্যেকেই, অনেকে গর্ব করে, আমার গাড়ি ভালো, দুর্ঘটনা ঘটবে না, আমার বাড়ি ভালো, ধসবে না, ফাউন্ডেশন খুব মজবুত, আমার পাইলট খুব শক্তিশালী। এগুলো কিছুই না। মৃত্যু যখন চলে আসবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মরণ যখন চলে আসবে এক মুহূর্ত আগপিছ হবে না, এক মুহূর্ত আগপিছ হবে না। সুস্থ মানুষ বেঁচে যায়, অসুস্থ মানুষ বেঁচে যায়, সুস্থ মানুষ হঠাৎ চলে যায়। হুকুম কার? হুকুম কার? এরপরে দেখেন আল্লাহ কি বলেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, 2 মাশরিক এবং 2 মাগরিবের রব আল্লাহ। 2 উদয়াচলের রবের রব তিনি, এবং 2 অস্তাচলের রব তিনি। তিনি কে? আল্লাহ। সূর্য তো উঠে পূর্ব দিক থেকে, ডুবে পশ্চিম দিক থেকে। চন্দ্র একদিক থেকে উঠে, আরেক দিক থেকে ডুবে। তো এখানে সূর্য উঠে পূর্ব দিক থেকে, আবার ডুবে পশ্চিম দিকে। দ্বিবচন শব্দ ব্যবহার করলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, গ্রীষ্মকালে এক জায়গা থেকে, আবার শীতকালে আরেক জায়গা থেকে উঠে, একটু পরিবর্তন হয়। সূর্য ডুবার ক্ষেত্রেও গ্রীষ্মকালে এক জায়গায় এবং শীতকালে আরেক জায়গায় একটু পরিবর্তন হয়।
এজন্য বলেছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, দ্বিবচন শব্দ ব্যবহার করেছেন। তো সূর্যকে উঠান কে? বলেন না, উঠান কে? আবার সূর্য ডুবান কে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে মানুষ এবং জিন জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? রব্বানা লা নুকাযযিবু বিশাইইম মিন নি'মাতি রাব্বিনা ফালাকাল হাম, আয় আল্লাহ, আমরা আপনার কোনো নেয়ামতকে অস্বীকার করতে পারবো না, সমস্ত প্রশংসা একমাত্র আপনার। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, খেয়াল করেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, ওই আল্লাহ তাআলা যিনি দুই সমুদ্রের পানিকে প্রবাহিত করান। আল্লাহ তাআলা দুই সমুদ্রের পানি প্রবাহিত করান, যেই দুই সমুদ্র ইয়ালতাকিয়ান, পরস্পর মিলিত। হ্যাঁ, দুইটা সমুদ্রের পানি পরস্পর মিলিত, একটা এক কালার আর একটা আরেক কালার। মনে হয় মাঝখানে রেখা আছে, মনে হয় মাঝখানে কে যেন পার্টিশন দিয়ে রাখছেন, স্পষ্ট দেখা যায় এক একটা এক এক রঙের, কিন্তু এই পানিটা এই পানির সাথে মিশে না, একটা পানি আরেকটা পানিকে অতিক্রম করে না। বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান, দুই সমুদ্রের দুই পানির মাঝে পার্টিশন আছে, পার্টিশন লা ইয়াবগিয়ান, একটা আরেকটাকে অতিক্রম করে না, একটা আরেকটাকে অতিক্রম করে না। এটা কার হুকুম? কার হুকুম? পানিতে পা দিলে মানুষ ডুবে যায়। মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে রাস্তায়, সমুদ্রে রাস্তা তৈরি করে দিয়েছেন আল্লাহ, পানির উপরে হাইটা চলে গেছে। সিলেটের শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, উনি যখন সিলেটে ঢুকবেন সমস্ত নৌজাহানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, জায়নামাজ বিছায়া বিসমিল্লাহ পড়ে সবাই নদী পার হয়ে, সুরমা নদী পার হয়ে চলে এসেছেন। হুকুম কার? পানির কি ক্ষমতা? ক্ষমতা কার? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এক একটা নেয়ামতের কথা আল্লাহ বলেন আর বলেন, বলো না তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করতে পারবে না? আমরা আমাদের রবের কোন নেয়ামতকে অস্বীকার করতে পারব না। এরপরে দেখেন আল্লাহ কি বলে, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, ওই সমুদ্র থেকে আল্লাহ তাআলা মণিমুক্তা বের করেন, সমুদ্র থেকে আল্লাহ মণিমুক্তা বের করেন। ওয়াল মারজান, প্রবাল, এক ধরনের দামি জিনিস। সমুদ্রে ঝিনুক থাকে, ওই ঝিনুকের ভিতর থেকে আল্লাহ মণিমুক্তা বের করেন। ঝিনুক বৃষ্টির সময় সাগরের উপরে উঠে যায়, মুখটা খুলে দেয়, এক ফোঁটা পানি ভিতরে ঢুকে গেল, এটা নিয়ে সমুদ্রের তলদেশে চলে গেল। ওখান থেকে আল্লাহর হুকুমে তার ভিতরে কি মণিমুক্তা, যেই মুক্তাটা বড় হবে এটার দাম বেশি। ছোট ছোট দুই মুক্তা থেকেও যেই ঝিনুকের মাঝে এক মুক্তা, ওইটার দাম বেশি, মণিমুক্তা। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম। চমৎকার নেয়ামত। আল জাওয়ারিল মুনশাআত, ওই জাহাজ যেগুলো চলমান, ফিল বাহারি, সমুদ্রের মাঝে, কাল আলাম, পাহাড়ের ন্যায় উঁচু উঁচু। পাহাড়ের টিলা যেমন উঁচু, সমুদ্রের বড় বড় জাহাজগুলো দেখেন পাহাড়ের ন্যায় উঁচু, পানির নিচে মনে হয় তেমন কিছু নাই, সব উপরে ভাসতেছে। আল্লাহ বলেন লাহু, এটা কার নিয়ন্ত্রণে? কার নিয়ন্ত্রণে? একটা বেলেট, ছোট্ট একটা পেরেক যদি আপনি ফেলে দেন ডুবে যায়, তাহলে এত বিশাল টনকে টন ওজনের যন্ত্রটা, জাহাজটা কে ভাসায় রাখছে? ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের ক্ষমতা
ক্ষমতাকার। এইভাবে সর্বপ্রথম নূহ আলাইহিস সালাম জাহাজ তৈরি করলেন। সেখান থেকে আমাদের জাহাজ বানানো শিক্ষা হলো। আল্লাহু আকবার। এখন দেখেন, তাইলে এই জাহাজ আল্লাহর কুদরতে চলে, ডুবে না। সহজে কোনো দুর্ঘটনা হলে ভিন্ন হিসাব, কিন্তু আল্লাহর কুদরতে এই জাহাজটা টনকে টন ওজনের যন্ত্রপাতি নিয়ে সাগরের মাঝে চলতেছে। আল্লাহ বলেন, লাহুল জাওয়ারিল মুনশাআত ফিল বাহরি কাল্লা আলাম। এই জাহাজটা যেটা সমুদ্রে চলমান, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। কার নিয়ন্ত্রণে? বলুন তো, বিমানের সফর আরাম না সমুদ্রে জাহাজের সফর আরাম? হ্যাঁ, বিমান নড়াচড়া করে, উঠতে নামতে ভয় হয়, কিন্তু সমুদ্রের জাহাজ কোনো ধাক্কাধাক্কি নেই, নীরব ঠান্ডাভাবে চলতেছে। এখন বিমান, আগেকার জাহাজে মানুষ মক্কা শরীফ যাইতো, হজ করত, ঠিক না? মক্কা শরীফ যাইত। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল্লা আলাম। এমনও মেশিনারি যন্ত্র আছে বড় বড়, বিমানে আনা অসম্ভব, যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, কিন্তু এগুলো সমুদ্রের মাধ্যমে আসতেছে। আল্লাহ তাআলা সে ব্যবস্থা করে দিয়েছে। এবার দেখেন আল্লাহ কি বলেন, কুল্লু মান আলাইহা ফান। ভূপৃষ্ঠে যাহা কিছু দেখো পৃথিবীতে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, ঘরবাড়ি থাকবে না, একটা মানুষও থাকবে না, একটা ফেরেশতাও থাকবে না, হ্যাঁ, একটা জিনও থাকবে না, একটা প্রাণীও থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আপনার পালনকর্তা কে? গৌরবময়, ওয়াল ইকরাম, মহানুভব, গৌরবময়, মহানুভব। আপনার পালনকর্তার সত্তাই একমাত্র বাকি থাকবে। বাকি থাকবে কে? আল্লাহ তাআলা। সব মানুষগুলোকে মৃত্যু দেওয়ার পরে আজরাইলকে বলবেন, ফেরেশতা যারা আছে এদেরকে মেরে লাও, এদেরকে মেরে ফেলবে। বাকি আছে কে? মাই আবকা, কারা বাকি আছে? বলে, আমরা 4 ফেরেশতা, আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। তুমি ছাড়া সবাইকে মেরে ফেলো, সবাইকে মেরে ফেলবে। আর কে বাকি? বলে, আয় আল্লাহ, আমি। এবার তুমি তোমার নিজের জান কবজ করো। তার কষ্ট হবে, চিৎকার দিবে, বিকট আওয়াজ। থাকবেন একমাত্র কে? কে থাকবেন? এরপরে হিসাব নিকাশ হবে, কিয়ামত কায়েম হবে। জান্নাতি মানুষগুলোকে জান্নাতে ঢুকানো হবে, জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামে ঢুকানো হবে। এবার মৌত নামক বস্তুটাকে, এটা প্রাণীর আকৃতি দিয়ে মৌতটাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জবাই করে দেওয়া হবে। আর কোনো মরণ হবে না। যারা জান্নাতি, জান্নাতি আজীবন থাকবে, যারা জাহান্নামে, কাফের মুশরিক আজীবন থাকবে। যার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, শাস্তি ভোগ করার পরে আল্লাহ চাইলে তাকে জান্নাত দিয়ে দিবেন ঈমানের কারণে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? না না, আমরা আমাদের রবের কোনো নেয়ামতকে অস্বীকার করতে পারবো না। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। বলে, আসমান সমূহে যারা যারা আছে, পৃথিবীতে যারা আছে, সবাই একমাত্র চায় কার কাছে? কার কাছে চান? আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে।
সবাই আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে প্রার্থনা করে তার প্রয়োজনীয় চাওয়া পাওয়া, সুস্থতা, রিজিক, সুস্থতা, হায়াত, সব কিছু কার কাছে? ইয়াসআলুহু, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন আল্লাহ তাআলা ফি শান, তিনি এক এক হালতে থাকেন, এক এক হালতে থাকেন, এক এক গুণে থাকেন। প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা এক এক শানে থাকেন। গোটা পৃথিবী আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? না না, আমরা আপনার কোনো নেয়ামতকে অস্বীকার করতে পারব না। আল্লাহ কি বলেন? সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, হে জিন এবং ইনসান, হে জিন জাতি এবং মানুষ জাতি, অচিরে আমি তোমাদের হিসাব নিকাশের জন্য ফারেগ হব। আল্লাহ কি এখন ব্যস্ত? আল্লাহ তো এখনো হিসাব নিতে পারেন। হিসাব নিকাশের জন্য ফারেগ হব মানে সেদিন, এখন তো আমি গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করতেছি, আমার বহু কাজ, সব কিছু দেখাশোনা, আমার কোনো ঘুম নেই, আমার কোনো তন্দ্রা নেই, গোটা পৃথিবী আমি নিয়ন্ত্রণ করি। সেদিন আমার একটাই কাজ হবে, হিসাব নিকাশ। দুনিয়াতে কার কি কর্ম, ভালো কাজ খারাপ কাজ, এগুলো আমি দেখব। আইয়ুহাস সাকালান, হে দুই ভারী সম্প্রদায়, মানুষ এবং জিন জাতিকে ভারী সম্প্রদায় বলেছেন। ওজনদার, কেন ওজনদার বললেন? উদ্দেশ্য হলো এই দুই জাতি শ্রেষ্ঠ জাতি, মর্যাদাবান জাতি, মানুষ এবং জিন জাতি। এদেরকে আল্লাহ যোগ্যতা দিয়েছেন আল্লাহর হুকুম হাকামগুলো পালন করার জন্য। আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, হে জিন এবং মানুষ সম্প্রদায়, ইন ইসতাতা'তুম, যদি তোমাদের ক্ষমতা থাকে, যদি তোমরা পারো, তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, তোমরা বের হয়ে যাও এই পৃথিবীর আসমান এবং জমিনের প্রান্ত থেকে বের হয়ে যাও। ফানফুযু, তোমরা যদি অতিক্রম করতে পারো, সীমানা অতিক্রম করো। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, শক্তি ছাড়া, বিশেষ শক্তি ছাড়া তোমরা এই আসমান জমিন অতিক্রম করতে পারবে না। আর সে ক্ষমতা তোমাদের নাই যে আল্লাহর ধরা থেকে তোমরা ভিন্ন পথে চলে যাবে, আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে, এমন শক্তি কাহারও হয় নাই, এমন শক্তি কাহারও হয় নাই। ইসরায়েলের প্রধানমন্ত্রী, বদমাইশ অভিশপ্ত নেতানিয়াহু, ও খাবারের মাঝে বাসি খাবার খাইছে, টাকা কম দিছে মনে হয়, তো খায় চোর, বাসি খাবার, এটা ফ্যাটের সমস্যা, কয় বিষ খাইছে। বিষ খাও আর যায় খাও, আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবা না। ইরান যখন হামলা শুরু করলো, প্রাথমিকভাবে সে পলাইছে, কই কই পলাইছে কেউ জানে না। এরপর আইসা ঢুকছে আন্ডারগ্রাউন্ডে, নিচে আন্ডারগ্রাউন্ডে ঢুকছে। এটা কি বলে? হ্যাঁ, বারকার, বাকার, বাংকার, বাংকার, হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড নিচে, মানে বোম্বিং করলেও ভিতরে কোনো ক্ষতি হবে না, বাংকার। কিন্তু আল্লাহ বলেন, আর কই যাইবে, এর ভিতরেই তো থাকবা। আচ্ছা, যদি এখন ভূমিকম্পতে থাকবো নি, বন্যা দিয়ে ভাসায় দিলে, যদি ভিতরে আগুন ধরায় দেয় আল্লাহ, কি আজকে বিমানে আগুন লাগছে, আর যদি ওর বাংকারে যদি আগুন ধরে দেয়, কই ফলাইবে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান, ওই শক্তি তোমার হয় নাই।
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? ইউরসালু আলাইকুমা শুওয়াযুম মিন নারি ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমাদের উপরে প্রেরণ করা হবে আগুনের শিখা এবং তাম্রবর্ণের ধোঁয়া। আগুনের শিখা তোমাদের উপরে প্রেরণ করা হবে। ফালা তানতাসিরান, আত্মরক্ষা করতে পারবে না। এ দুনিয়ার আগুন থেকে তো বাঁচা সম্ভব না, আর আল্লাহর আগুন থেকে বাঁচা সম্ভব মোটেও না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? ফাইযা শাক্কাতিস সামাউ, ওই দিনকে স্মরণ করো যেদিন আসমান ফেটে যাবে, আসমান ফেটে যাবে। ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, গোটা আসমান যখন ফেটে যাবে তখন এই পৃথিবী হয়ে যাবে ওয়ারদা, লাল গোলাপ। কাদ্দিহান, লাল চামড়ার নে, লাল চামড়ার নে লাল গোলাপে পরিণত হয়ে যাবে। ওয়ারদা, ওয়ারদা। আমার ভাতিজি যেটা মারা গেল ওর নাম ছিল ওয়ারদা। ওয়ারদা ওই লাগে মাদ্রাসায় দৌড়াদৌড়ি করতে গিয়া তরকারির পাতিলের ভিতরে পড়া নিচের অংশ, কয়েক বছর আগের ঘটনা। বাঁচানো সম্ভব হয় না, ঢাকা মেডিকেল আনার পরও বাঁচানো সম্ভব হয় না। এখন যারা অগ্নিদগ্ধ এদের অনেকেই মারা যাবে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমাদেরকেও আল্লাহ হেফাজত করুক, সবাই বলে আমিন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আচ্ছা, এই মুহূর্তে যে আমাদেরকে সুস্থ রাখলেন কে? আল্লাহ। এই নেয়ামতের অস্বীকার করা যাবে? নামাজ পড়ার, ইবাদত বন্দেগী করার সুযোগ করে দিলেন কে? ফায়াউমাইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান্নু ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওই দিনকে স্মরণ করো, ওই কিয়ামতের দিন, পরকালের সেই কঠিন মুহূর্তে কাউকেও জিজ্ঞেস করা হবে না তার গুনাহ সম্পর্কে। কাউকেও জিজ্ঞেস করা হবে না তার গুনাহ সম্পর্কে, কোনো মানুষকে না কোনো জিন জাতিকে। কথাটা কেমন না? আল্লাহ বলেন কোনো জিন এবং ইনসানকে জিজ্ঞেস করা হবে না। আর আগে বলেছেন অচিরেই আমি তোমাদের হিসাবের জন্য কি করব? ফারেক হব। বাহ্যিক বিপরীত মনে হয়, বিপরীত না। কোনো মানুষ এবং জিন জাতিকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। এটা কখন? যখন প্রত্যেকের হিসাব নিকাশ শেষ, চূড়ান্ত হয়ে যাবে। এখন ফালা হবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। টেনে টেনে কপালের চুল ধরে আর পা ধরে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। কি অপরাধ? কেউ জিজ্ঞেস, কাউকে কি করা হবে না, কোনো জিজ্ঞেস করা হবে না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। ফায়সালা যখন হয়ে যাবে, অপরাধীদেরকে চেহারা দেখলে চেনা যাবে। কারা হিন্দু দেখলেই চেনা যায়। হ্যাঁ, ইউরাফুল মুজরিমুন, অপরাধীদেরকে চেনা যাবে। বিসীমাহুম, তাদের নিদর্শন দ্বারায়, আলামত দ্বারায়। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, মাথার কপালের চুলকে নাওয়াসি বলে। হ্যাঁ, আকদাম পা, এভাবে ধইরা টাইনা টাইনা জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? পারবে? কেউ পারবে না।
হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, আল্লাহ বলেন এটা হলো জাহান্নাম। অপরাধীদেরকে জাহান্নামের কাছে নেওয়ার পরে বলা হবে এটা হলো ওই জাহান্নাম যেই জাহান্নাম সম্পর্কে অপরাধীরা মিথ্যা প্রতিপন্ন করত, নবীদের কথা মানত না, আলেমদের কথা মানত না, কাউকে বিশ্বাস করত না। এটা হলো সেই জাহান্নাম। এবার দেখে নাও, এবার দেখে নাও, ভালো করে দেখে নাও। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, জাহান্নামের মাঝে এবং ফুটন্ত গরম পানির মাঝে তারা চটপট চটপট করতে থাকবে। পাতিলের মাঝে তেল দিয়ে যখন আপনি মাছ ভাজেন, ছোট ছোট মাছ, কই মাছ, তো ওইটা মরে না পুরাপুরি, ওখানে তেলের উপরেও চটপট করতে থাকে। হ্যাঁ, তেলের উপরেও চটপট করতে থাকে। ওই মানুষকে জবাই দেওয়া হবে না, আস্তা মানুষ ফুটন্ত গরম পানি এবং আগুনের মাঝে ছেড়ে দেওয়া হবে। আগুন দ্বারা শাস্তি দেওয়া নিষেধ, এ শাস্তি একমাত্র আল্লাহ দিবেন। আগুন দ্বারা শাস্তি দেওয়া নিষেধ, এ শাস্তি একমাত্র আল্লাহ দিবেন। ফুটন্ত গরম পানি, সামনে আসতেছে জান্নাতের নাজ ও নেয়ামতের আলোচনা। জান্নাতের নাজ নেয়ামতের আলোচনা, সেখানে বলা হবে দুনিয়ার আমের মতো জান্নাতের আমের কালার হবে, দুনিয়ার কাঁঠালের মতো, দুনিয়ার মালটা, আপেল, আঙ্গুর, আনারের মতো দেখতে এরকম দেখা যাবে, কিন্তু স্বাদ হবে পুরাই ভিন্ন। কারণ ওইটা আল্লাহর মেহমানদারি। ঠিক তেমনিভাবে জাহান্নামের যে শাস্তিগুলোর বিবরণ আল্লাহ দিলেন, এই শাস্তি দুনিয়ার রিমান্ডের শাস্তি নয়, দুনিয়ার জেলখানার শাস্তি নয়। আল্লাহ যে শাস্তি দিবেন সেটা আরও বড় মারাত্মক, আরও বড় মারাত্মক, আরও বড় কঠিন। এ কারণেই সাহাবায়ে কেরাম জাহান্নামের কথা স্মরণ করে করে কাঁদতেন। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে হাঁটতেন আর কাঁদতেন। নবীজি জাহান্নামের আলোচনা যখন করতেন, সাহাবায়ে কেরামদের চোখ থেকে পানি টপ 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 করে পড়ত। জাহান্নামের বিবরণ শোনার পরে এরা তো নবীর সাহাবী, এদের উপরে আল্লাহ খুশি, তারাও আল্লাহর উপরে খুশি, এরপরও এত কান্না কেন? আল্লাহর নবীর কথাগুলোকে তারা ইয়াকিন করতেন, বিশ্বাস করতেন, ইয়াকিন করতেন, বিশ্বাস করতেন। নবীজির কথাগুলোকে 100/100 বিশ্বাস করতেন। আমরাও বিশ্বাস করি। হাদিস শরীফে আসছে আল জান্নাতু হাক্কুন, আল জান্নাতু হাক্কুন। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেয়, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেয়, 2 নম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এ কথার সাক্ষী দেয়, 3 নম্বর ঈসা আলাইহিস সালামের জন্মটা আল্লাহর কালিমা দ্বারা, কোন বলার দ্বারা হয়ে গিয়েছে, বাবা ছাড়া। 4 নম্বর কেউ যদি এ কথার সাক্ষী দেয় আল জান্নাতু হাক্কুন, জান্নাত হক। 5 নম্বর কেউ যদি এ কথার সাক্ষী দেয় আন্নার হাক্কুন, জাহান্নাম সত্য। এ কথাগুলোর কেউ যদি সাক্ষী দেয়, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিবেন, যেই দরজা দিয়ে তার মন চায় সে যেন জান্নাতে যায়, যেই দরজা দিয়ে মন চায় সে যেন জান্নাতে যায়। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা। খ্রিস্টানরা এটা বিশ্বাস করে না। খ্রিস্টানদের এক গ্রুপ বলে ঈসা আলাইহিস সালাম খোদা, আরেক গ্রুপ বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, ছেলে। অথচ ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর কোরআনে কারিমে সূরা মারিয়ামের মাঝে পরিষ্কার যে তিনি দোলনার মাঝে, যখন মরিয়ম কাহার সাথে বিয়ে শাদী হয় নাই, গর্ভে বাচ্চা নিয়ে মানুষের সম্মুখে আসলেন, সামনে বাচ্চা নিয়ে মানুষের সম্মুখে যখন আসলেন, এমন সময় ইহুদিরা তাকে গালি দিচ্ছে, ঠাট্টা করতেছে।
ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওয়িন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এ হারুনের বোন, তোমার মা তো বেবিচারিণী ছিল না, তোমার মা তো ভালো ছিল, তুমি এর রুমিলা কেমনে? তিনি বলেন আমি রোজা। তৎকালীন জমানায় যারা রোজা থাকতো এদের রোজার আমল ছিল কথা বন্ধ। এদের রোজার ধরন ছিল কি? হ্যাঁ, আল্লাহ উকাল্লিমান নাস, মানুষের সাথে কথা বলবে না, কথা বন্ধ। তিনি মুখ দ্বারায় কথা বন্ধ। আল্লাহ অন্তরে এলকা করে দিলেন। দোলনার বাচ্চা মাত্র জন্মগ্রহণ করলো, নিয়ে আসছে। এ বাচ্চা কার? হাতের ইশারা দিয়ে দিলেন, ওকে জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো। তারা পাল্টা প্রশ্ন করলো, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদি সাবিয়া, দোলনার বাচ্চা কথা বলে কিভাবে? আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের জবানটা খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে দোলনার থেকেই বলতেছেন, কালা ইন্নী আবদুল্লাহ। হে ইহুদির বাচ্চারা, আমার পরিচয়, আমার মা কোনো দোষী নয়, আমার পরিচয় আমি যার সন্তান নয়, আমার পরিচয় আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে ইনজিল কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, নবী বানিয়েছেন। দেখছেন, দোলনার শিশু কথা বলতেছে, দোলনার শিশু কথা বলতেছে। এই জন্য এর সাক্ষ্য এটাও খুবই গুরুত্বপূর্ণ। জাহান্নামের বিবরণগুলো দেওয়ার পরে আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করতে পারবে? বলেন না, আমরা আমাদের রবের কোন নেয়ামতকে, আমরা আমাদের রবের কোন নেয়ামতকে, বলেন না কোন নেয়ামতকে মানুষ বানাইলেন, মুসলমানের ঘরে জন্ম দিলেন, আখেরি নবী শেষ নবীর উম্মত বানাইছেন। এই নেয়ামতগুলো কত দামি। আবার আলহামদুলিল্লাহ, আল্লাহ নামাজের সময় মসজিদেও ডাক দিয়েছেন। নামাজের সময় আল্লাহ মসজিদেও আবার ডাক দিয়েলেন। কত মানুষ বাহিরে ঘুরে, আল্লাহ এনেছেন, আল্লাহ আপনাকে আমাকে এনেছেন। মৃত্যু পর্যন্ত মসজিদে এসে নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এবার আল্লাহ জান্নাতের কিছু ইমানদারদের নাজ নেয়ামতের বিবরণ দিচ্ছেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুটা জান্নাত থাকবে স্পেশাল। এই দুই জান্নাত দুনিয়া দুই ফ্ল্যাটের মতো না, দুই বাড়ির মতো না। আরে সর্বশেষ সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে যে জান্নাতটা দেওয়া হবে, ওই জান্নাতের আয়তন হবে 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ পড়ে, 10টা দুনিয়ার সমান। তা আল্লাহ বলেন স্পেশাল দুইটা জান্নাত দেওয়া হবে কাকে? যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে। আমরা ভয় করি না, এই জন্য তো মসজিদে আসি। আমরা ভয় করি, এই জন্য আমরা মিথ্যা কথা বলি না, এই জন্য আমরা নেশা খাই না, সঠিক পথে চলার চেষ্টা করি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান দাওয়াতা আফনান। দুটা জান্নাত একেবারে ঘন ঘন গাছপালা বিশিষ্ট, ঘন ঘন পাতা, ঘন ঘন শাখা প্রশাখা বিশিষ্ট দুইটা জান্নাত, দুইটা বাগান হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বাগানটাকে সাজাইতে হলে এখন অনেকে কি করে? গাছ লাগায়, ফুল লাগায়, বিভিন্ন শাখা প্রশাখার রং বিরঙের। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে, এই যে আপনি আমি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকে ডাকি, এই সুবহান আল্লাহ বলার দ্বারা জান্নাতে আল্লাহ তাআলা গাছ তৈরি করে দেন। যা গাছ আল্লাহ তৈরি করে দেন। ফিহিমা আইনানি তাজরিয়ান। ওই জান্নাতের মাঝে, ওই বাগানের মাঝে দুইটা বড় ঝর্ণা থাকবে চলমান। পানি শুকাবে না, পানি শুকাবে না, পানি শুকাবে না।
فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان। ওই জান্নাতের মাঝে, দুইটা জান্নাতের মাঝে থাকবে প্রত্যেক প্রকারের ফলমূল, প্রত্যেক প্রকারের দুইটা দুইটা জোড়া জোড়া বিভিন্ন রং বিরঙ্গের ফল থাকবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সোজা হয়ে বসতে কষ্ট হয়, এজন্য মাঝে মাঝে আমরা ঢেলান দিই, শরীর ক্লান্ত দুর্বল, হেলান দেই আমরা। আল্লাহ বলেন জান্নাতে তো দুর্বল হবে না কেউ। এরপরও কি করে, মন্ত্রী মিনিস্টাররা যখন বসে পায়ের উপরে পা দিয়ে হেলান দিয়ে বসে, এটা তাদের একটা কি বলে ক্রেডিট, প্রেস্টিজ নাকি। দেখেন জান্নাতীদের ক্রেডিট কি, মুত্তাকিনা আলা ফুরুশিন, তারা বিভিন্ন বিছানায় হেলান দিয়ে থাকবে, হেলান দিয়ে থাকবে। জান্নাতীরা বিছানায় হেলান দিয়ে থাকবে। ওই বিছানাটা কেমন, বাতাইনুহা মিন ইস্তাবরাক, বিছানার আস্তর হবে, উপরের অবস্থানটা হবে পুরো রেশমের, উন্নত মানের রেশমের তৈরি। সুবহানাল্লাহ। ওয়াজানাল জান্নাতাইনি দান। উন্নত মানের রেস্টুরেন্টগুলোতে কি থাকে, ওখানে সব কিছু সাজানো থাকে, আর মানুষ গিয়ে গিয়ে চামচ দিয়ে নেয়। কথাটা বুঝেন নাই? এটাকে বলে কি বলে, হ্যাঁ বুঝছেন তো, এটাকে বলে উন্নত মানের রেস্টুরেন্ট। ভোপ 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 বিভিন্ন আইটেমের ইয়া থাকে, ওখান থেকে আপনি চামচ দিয়ে নিজে ইচ্ছা তরফ আপনি খাবেন। আর জান্নাতের মাঝে ওয়াজানাল জান্নাতাইনি দান, ওই জান্নাতের ফলগুলো ঝুলন্ত থাকবে আপনার মুখের সামনে, আপনি নিবেন আর খাবেন, হাত দিয়েও ধরতে হবে না, মনে মনে চাইবেন আর মুখের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের নাজ না, জানাল জান্নাতাইনি দান, দুই বাগানের ফলগুলো ঝুঁকে ঝুঁকে থাকবে, ঝুঁকে থাকবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলো না তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করতে পারবে। এখন যারা অবিবাহিত, এদের মনে টেনশন, বউ ফামুনি, জান্নাতে গিয়া বউ ফামু কিনা, এদের মনে টেনশন। এই যে আমাকে আরেক ভাই সোহান, মাদানী মিডিয়া, এখন তিনি বউ ছাড়া আছেন, তার মনে টেনশন, বউ ফামুনি জান্নাতে গেলে। আল্লাহ বলেন পাইবানি মানি ফিহিন্না কাসিরাতুত তারফ লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। ওই বাগানগুলোর মাঝে, জান্নাতের মাঝে এমন রমণী থাকবে যারা দৃষ্টি নিচু করে রাখবে, শুধুই আপনার দিকে তাকাবে আর কাহারও দিকে তাকাবে না। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, কোনো জিন, কোনো মানুষ জীবনেও তাদেরকে কি করে না, স্পর্শ করে নাই। আল্লাহ পাক এরকম দামি দামি দুনিয়ার বউ যারা, এরা তো বাঁকাহাট দ্বারাই তৈরি, ডাইনে করলে বামে যায়, বামে করলে ডাইনে যায়, কথা কয় না। মার্কেটিংয়ে বেশ কম হইলে সেটা যায়। হাদিসে আছে এরা বাঁকা জাতি, এদেরকে যদি তুমি চাও, এই সাবধান, আমি এমপি, আমি মন্ত্রী, আমার পিছনে সন্ত্রাস বাহিনী আছে, সাবধান, তেরিমেরি করবা না। পারবেন সোজা করতে? বলে একবারে সোজা করতে চাইলে ভেঙে দেব, তার মানে ঘর নষ্ট হয়ে যাবে। এ বাঁকাকে বাঁকা নিয়েই চলতে হবে, কখনো গরম, কখনো নরম, কখনো আদরা। হ্যাঁ, মাঝে মাঝে দোকান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে এসে 7-5-14 একটা বুঝ দিয়ে দিতে পারলে হয়েছে। মোটামুটি মোটামুটি মজমাটা আপাতত সামাল দেওয়ার জন্য যা যা বলার তা বলতে পারবেন। দুই একটা মিশা কথা কইলেও সমস্যা নাই, বউর লগে মিশা কথা কওয়া যায় আছে, বউর লগে মিশা কথা কওয়া কি আছে, যায় আছে। যে কোনোভাবে আরে খুশি রাখতে হইব। এই চৌকাট যদি খুশি না থাকে তাইলে বড় ঝামেলা। ঘরে যদি কারো অশান্তি ঢুকে দেয়, তোর আর পুরা জাহান্নাম ঘরের ভিতরে, ঠিক না বেঠিক? এই কারণে নেককার বউ
দুনিয়ার সবচাইতে উত্তম বস্তু, টাইম মতো নামাজ পড়ে, স্বামীর সাথে হাসি খুশি কথা বলে, চাহিদা নাই হ্যান ত্যান ইত্যাদি, এত চাহিদা নাই, এটা না সেটা, ওইটা না সেটা। ওই দিন এক ভদ্রলোক বলে তার মেয়ে মাদ্রাসায় পড়ে, টাকাও আছে, দেখতে তো ভদ্রই দেখা যায়, বলতেছে যখন যাহা বলে তখন তাকে তাহা কিনেই দিতে হবে, এনেই দিতে হবে, এর বাহিরে করা যাবে না। তো এরকম এরকম নারীও অনেকের ঘরে আছে, আছে না নাই? আল্লাহ হেফাজত করুক, সবাই বলেন আমিন। দেখেন, লামিয়া তুমি সুন্না ইংসুং কবলাহুম বলা জান, কোনো জিন কোনো মানুষ তাকে স্পর্শ করে নাই। এই যে আমাকে বুড়া বুড়া মুরব্বী সেক্রেটারি সাহেব, জান্নাতে কি একটা বুড়াও জান্নাতে যাইবে না? কোনো বুড়া কি যাবে না? আরে বলেন না, কোনো বুড়া? তা আল্লাহর নবী ওয়াজ করতেছেন বুড়া মানুষ জান্নাতে যাবে না। এক বুড়া বয়ে বয়ে কাঁদতাছে, এ তুমি কাঁদো কেন? ও হুজুরও কইছে বুড়া মানুষ জান্নাতে যাইব না, তা আমি কি করবো? আমি তো জান্নাতে ঢুকতে পারবো না। এটা বুঝে না, জান্নাতে বুড়া মানুষ যাবে, বৃদ্ধ অবস্থায় যাবে না। একবারে হাট্টা কাট্টা যুবক অবস্থায় জান্নাতে যাবে। দুনিয়ায় এক বিবির উপরে খুশি থাকো, জুলুম করিও না। জুলুমের আশঙ্কা থাকলে, হক আদায় করতে না পারলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো। জান্নাতে আল্লাহ তাআলা ৭০টা ৭২টা দিবেন, আরও যা চান। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। গরিব মানুষ বউ একটা চালাইতে পারি না, বলে ঈমান আমল নিয়ে থাকো, অসংখ্য হুর ও গেলমান আল্লাহ পাক দান করবেন। ঠিক আছে, অসংখ্য হুর ও গেলমান আল্লাহ পাক দান করবেন। কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, দেখতে কেমন এই হুরগুলো? এগুলো যেন ইয়াকুত মণিমুক্তার মতো, মারজান প্রবাল দামি মণিমুক্তার মতো চকচক চকচক করে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। এত দামি দামি জান্নাত আল্লাহ তাদেরকে দিবেন, কারণ কি? এরা ভালো কাজ করছে না, এরা দুনিয়ায় নামাজ পড়ছে না, এরা আল্লাহকে ডাকছে না, রোজা রাখছে, দান খায়রাত করছে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করছে। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। বলে সৎ কাজের বিনিময়, আল্লাহ বলেন সৎ কাজের বিনিময় কি সৎ কাজ দ্বারা হয় না? সৎ কাজের বিনিময় একমাত্র কি সৎ কাজেই হয়। তো যারা ভালো কর্ম করেছে তাদের বিনিময় হবে সৎ, তাদের বিনিময় হবে উত্তম বস্তু দ্বারা, সেটা কি? আল্লাহর জান্নাত। সূরা শেষ করব, হ্যাঁ, আর অল্প কিছুক্ষণ সময়, শেষ করে দিচ্ছি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ওয়া মিন দুনিহিমা জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান মুদহাম্মাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ফীহিমা আইনানি নাদ্দাখাতান। আল্লাহ বলেন সাধারণ মুমিন যারা, আগে হলো উচ্চ পর্যায়ের ইমানদারওয়ালাদের কথা বলেছেন, আর এখন বলতেছেন সাধারণ মুমিন যারা, এদেরকেও আল্লাহ 2টা জান্নাত দিবেন। সবুজ রঙের, অত্যাধিক সবুজ রং, কিছুটা কালচে, দেখতে খুব চমৎকার। এখানেও ঝর্ণা থাকবে। এখানে আর কি থাকবে? ফাকিহা ওয়া নাখলু ওয়া রুম্মান, বিভিন্ন ফল থাকবে, খেজুর থাকবে, আনার থাকবে। এগুলো নাম আল্লাহ বলছেন, কিন্তু স্বাদ কিন্তু ভিন্ন। আপনার হিমসাগর আম পাওয়া যায় আর রূপালী আম পাওয়া যায়, 2টা স্বাদ কি একরকম? রূপালীর দাম বেশি না? এটাও আম ওইটাও আম। জান্নাতে আল্লাহ আম দিবেন, খেজুর দিবেন, ফল দিবেন, মালটা দিবেন, কিন্তু স্বাদ হবে সেই দুনিয়ায় জীবনে কোনো মানুষ এরকম স্বাদ বক্ষণ করে নাই। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।
তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? ফিহিন্না খাইরাতুন হিসান। এবার আরো সান্ত্বনা দিচ্ছেন, টেনশন করো না, দুনিয়ায় চোখটা নিচু করে রাখো, লাভ কি হবে? ওখানে জান্নাতে সুন্দরী, সচ্চরিত্রবান, সুন্দরী রূপসী নারী পাইবা। সুন্দরী রূপসী নারী। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। এমন কিছু হৌর থাকবে, হৌর নারী থাকবে, নারী লেডিস থাকবে, বউ থাকবে। মাকসুরাতুন ফিল খিয়াম, এগুলোকে তাঁবুর ভিতরে সংরক্ষণ করে রাখা হয়েছে। কোনো ধুলাবালু তাদের উপরে পড়ে নাই, তাঁবুর মাঝে সংরক্ষণ করে রাখা হয়েছে। বুখারী শরীফের হাদিস। এই তাঁবুটা মণিমুক্তা দ্বারা হবে। এই তাঁবুটা কিসের তৈরি হবে? মণিমুক্তার তৈরি তাঁবু। এর ভিতর থেকে এই হৌরগুলোকে বের করে আপনাকে দেওয়া হবে। দুনিয়ায় আপনি তো ইলিশ মাছ খাওয়ার কি পান নাই? ইলিশ মাছ খাওয়ারও কি পান নাই? টাকা পান নাই। বউ পাইবেন কোত্থেকে? যদি ভালো ঘর না থাকে, ভালো সম্বন্ধ আসবেনি? এই কথা বলেন না কেন, আসবে? আসবে না। আর ওখানে আপনাকে যেই ইনটেক দেওয়া হবে হৌর, এটা মণিমুক্তা খচিত তাঁবুর ভিতর থেকে বের করে দেওয়া হবে। নাও সোহান, নাও, এটা তোমারে কি করা হলো? দেওয়া হলো। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আবার সেই কথা, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এদেরকে কোনো মানুষ ইতিপূর্বে স্পর্শ করে নাই, না কোনো জিন তাদেরকে স্পর্শ করেছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিয়িন হিসান। আর দুটা আয়াত, মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিয়িন হিসান। এরা হেলান দিবে সবুজ গালিচা এবং উন্নত মানের গালিচা। বলেন না, উন্নত মানের গালিচায় তারা হেলান দিবে। এই গালিচা গণভবনেও নাই, এই গালিচা যমুনা ফিউচার পার্কেও নাই, এই গালিচা আমেরিকার প্রেসিডেন্টের কাছেও নাই। এত দামি গালিচা রাশিয়ার প্রেসিডেন্টের কাছে নাই। এটা আল্লাহ তাআলা ওইরকম উন্নত মানের দিবে। কে জসিম? এরকম উন্নত মানের আল্লাহ পাক দিবে। দুনিয়ায় গরিব হলে সমস্যা নাই, মসজিদের সাথে সম্পর্ক রাখবে, আলেম ওলামাদের সাথে কি রাখবে? সম্পর্ক রাখবে। সম্পর্ক রাখবে কি, সুযোগ পেলে আবার কিভাবে বাঁশ দিবে ওই চিন্তায় থাকে। হুজুর গরো কেমনে বাঁশ দেওয়া যায়? হ্যাঁ, হুজুরের বিরুদ্ধে কিছু শুনলে দলিল লাগে না, মাদ্রাসার বিরুদ্ধে কিছু শুনলে কি লাগে না? দলিল প্রমাণ লাগে না। লক্ষ লক্ষ ছাত্র পড়ে, স্কুল কলেজে কত ছাত্র ফাঁসি দেয়, আছে না? কত মেয়ে এক ছেলের সাথে প্রেম করছে, ছেলেরে পায় না, বাসায় এসে আত্মহত্যা করছে, আছে না? তো লক্ষ লক্ষ মাদ্রাসার স্টুডেন্ট, দুই একটা শয়তান তো থাকা স্বাভাবিক। দেখা গেছে একটা মাদ্রাসা, গতকালকে নিউজ পাইলাম, হাফেজ তাকরিমের যে মারকাজু ফয়জুল ইসলামী মিরপুর একের যে মাদ্রাসা, ওখানে একটা ছেলে, সে পড়বে না, মন ভেঙে গেছে যে কোনো কারণে, বাবা তাকে জোর করে দিয়ে গেছে, পড়তেই হবে নাহলে পিটা। জোর করে দেওয়ার কারণে এই বাচ্চাটা বাথরুমের ভিতর গিয়ে ফাঁস দিছে। ফাঁসি দিয়ে কেউ আত্মহত্যা করে মারা গেলে ঠিকানা তার জাহান্নাম, হেফাজতের মালিক আল্লাহ। যে যেভাবে মারা যাবে তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে জাহান্নামে। তো এই যে ফাঁস দিল, এটা কি প্রিন্সিপাল সাহেবের দোষ? তার শিক্ষকের দোষ? কথা বলেন না কেন? শিক্ষকের দোষ? আমাদের সানার পর এরকম একটা দুর্ঘটনা
ঘটছে গত কিছুদিন আগে। মায়ের সাথে রাগ করে সে ফাঁস দিয়ে দিছে। ওস্তাদের কি দোষ? কিন্তু কিছু মানুষ আছে হুজুগে বাঙ্গালি, এই ধর মার ভাং সুর এগুলো ঠিক না। ইং জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যে কেউ কোনো খবর নিয়ে আসলে ওটাকে তাহকিক করো, যাচাই করো, নাইলে তুমি একটা সময় লজ্জিত হবা। ওই যে বুখারী শরীফের হাদিস, জুরাইস একজন বনি ইসরায়েলের বুজুর্গ ছিলেন, এক রাখাল বকরি চড়াইতো। তো এক মেয়ে জুরাইজের কাছে প্রস্তাব দিস, জুরাইজ রাজি হয় না। ঠিক আছে তোমার দেখাম। রাখালের সাথে আকাম কইরা পেটে বাচ্চা হয়েছে। রাখাল তো পলাইছে। মানুষ জিজ্ঞেস করলে এই মেয়ে দুষ্ট মেয়ে, বিয়ে শাদী হয় না, বাচ্চা কোত্থেকে পেলি? ওই যে গির্জার মাঝে মসজিদের মাঝে বসে রয়েছে, তোমরা বাবা বড় ফিসাব, আসলে এটা তারই বাচ্চা। এই সবাই লাঠি ছোটা নিয়ে ধর মার ভাঙ্গে চুইরা তসনস। কোনো দলিল প্রমাণ আছে? কিন্তু বাঁচানোর মালিক কে? বলেন না, বাঁচানোর মালিক কে? আল্লাহ সবাইকে হেফাজত করেন। বাদশার দরবারে নেওয়া হলো, আল্লাহর ওলি বুঝে ফেলছেন। একদিন মা তাকে বদদোয়া দিছিলেন, তিনি নামাজে দাঁড়ায় আছেন, ডাক দিছেন জুরাইস। মার ডাকে সারা দেন নাই, নামাজে ধ্যানে মগ্ন, পরে ডাক দিব। কিন্তু মা তো বদদোয়া দিয়ে ফেলছে, আল্লাহ তোমাকে এতবার ডাকতেছি, তোমাকে যেন আল্লাহ কোনো খারাপ নারীর মুখোমুখি না করে যেন মৃত্যু না দেয়। ওই মার বদদোয়া লেগে গেছে। বাদশাকে বলল, বাদশাহ আপনি যে বিচার করবেন ওই বিচার আমি মেনে নিব, আগে আমাকে আমার মায়ের সঙ্গে একটু কথা বলার সুযোগ করে দিন। ঠিক আছে যাও। এটা তো সাধারণ দাবি, মেনে নেওয়া যায়। মার কাছে গিয়ে বলতেছে, মা তুমি বদদোয়া দিছ, বিপদে পড়ে গেছ, তুমি দোয়া করো আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। মা দোয়া করছেন, আল্লাহ আমার ছেলেকে বিপদ থেকে উদ্ধার করো। মায়ের দোয়া নিয়ে আসছেন, আইসা বাচ্চা কাছে বলতেছেন, মেয়ের দিকে তাকাচ্ছেন না, জিজ্ঞেস করেন মেয়েটাকে এ বাচ্চাটা কার। তাকে আবার জিজ্ঞেস করা হলো বাচ্চাটা কার। সে বলতেছে জুরাইজের। কত খারাপ, কত খারাপ জুরাইজের। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ বুজুর্গের দিলে এলহাম করছে। ওই বাচ্চা দোলনার বাচ্চার দিকে ইশারা করে বলতেছে, এ বাচ্চা বলো তোমার বাবাকে। মুহূর্তের মাঝে তার জবান খুলে গেল, সে বলতেছে আমার বাবা হলো অমুক রাখাল। মুহূর্তের মাঝে ওই মেয়েটাও দেখছে যে আর তো বাঁচার কোনো উপায় নাই, স্বীকার করতে বাধ্য যে আমি ভুল করেছি। এখন সবাই আল্লাহর ওলির কাছে মাপ চায়, মাপ চায়া ভুল স্বীকার করে তাকে সসম্মানে তার গির্জায় পৌঁছায় দিয়েছেন এবং সেখানে তার গির্জা আরও উন্নত মানের তার বাসস্থান বানায়া তার উন্নত ব্যবস্থা করে দিয়েছে। শেষ। ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? বলেন না, আমরা আমাদের রবের কোন নেয়ামতকে অস্বীকার করতে পারবো না। তাবারাকাসমু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার রবের নাম কতই না বরকতময়। যেই রব গৌরবময় মহানুভব, তোমার রবের নাম কতই না বরকতময়। প্রতি আয়াতে আয়াতে রবের কথা। রব তিনি মহান, রব তিনি সর্বশক্তিমান। আল্লাহ বড়। আল্লাহর গোলামি যারা করবে আল্লাহও তাদেরকে বড় বানায় দিবেন। এই যে সূরা আর রহমানের নিয়ে আলোচনা করলাম, যারা বসছেন আল্লাহ সবার বসাকে কবুল করুন, জোরে বলেন আমিন। এটা নিয়ে আগামী 10-20 বছরেও কি আর পড়া হবে? সুযোগ নাই। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা থাকে। এই যে আলোচনা, আমি তো বিগত 13 বছর এই সূরা নিয়ে কখনো তাফসির করি নাই, ঠিক না? তাইলে মজমাগুলো
গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? যারা ভিডিও করেন ওনারা স্বেচ্ছায় আসেন। আমরা এখানে কত সংখ্যক মানুষ, কিন্তু গত তাফসিরের ভিডিও ৭৫,০০০ মানুষ দেখেছে। ৭৫,০০০ মানুষ দেখছে আইটিভি থেকে। তাহলে মানুষ দেখতেছে, শুনতেছে, উপকৃত হচ্ছে। আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সবাই দোয়া করি, বিশেষ করে আজকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন সূরা রহমানের তাফসীর শুনলাম, তোমার অনেক নেয়ামতের কথা শুনলাম। তোমার কোনো নেয়ামত আমরা অস্বীকার করতে পারি না। আয় আল্লাহ, আজকের এই দিনে আমরা সুখী, কিন্তু মনে বড় ব্যথা। আমাদের দেশের মুসলমান ভাই বোনেরা আয় আল্লাহ পড়াশোনার জন্য প্রতিষ্ঠানে ঢুকেছে। আয় আল্লাহ, বিমান দুর্ঘটনা, বিমান এসে তাদের ভার্সিটির উপরে, শিক্ষা প্রতিষ্ঠানের উপরে পড়েছে। মুহূর্তের মাঝে আগুন ধরে গেল। 19 জন মানুষ শাহাদাত বরণ করলো, 150 মানুষের উপরে আহত। ওগো আল্লাহ, এমন মহা মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করিও আল্লাহ। বিশেষ করে আজকে যারা হসপিটালে শোয়া আছেন, আল্লাহ তাদেরকে সবাইকে পরিপূর্ণ সুস্থ করে দাও। তাদের অভিভাবক চিৎকার করে কান্নাকাটি করতেছেন, এখনো চেহারাও দেখতে পারে নাই, ভিতরে ঢুকার কোনো পারমিশন পায় না। আয় আল্লাহ, তুমি তাদের সবাইকে পরিপূর্ণ সুস্থ করে দাও। আয় আল্লাহ, যারা মৃত্যুবরণ করেছে আগুনে পড়ে নির্দোষ, আয় আল্লাহ সমস্ত মুসলিমদেরকে আল্লাহ তুমি শাহাদাতের উঁচু মাকাম নসিব করে দাও। আয় আল্লাহ, তাদের সবাইকে শহীদ হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, তাদের আত্মীয় স্বজনদেরকে সবর করার, ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ। তাদেরকে উত্তম বিনিময় দান করো, তাদেরকে উত্তম বিনিময় দান করো। আয় আল্লাহ, আমাদের সন্তানগুলোকে হেফাজত করো, আমাদেরকেও হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم يا شافي الأمراض اشف مرضانا ومرضى المسلمين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين।